আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ একটা অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে গ্রিন লাইনের হাত ধরে। তাদের বহরে যুক্ত হচ্ছে আরও নতুন দুটি ডাবল ডেকার বাস। ম্যান ব্র্যান্ডের মাল্টি এক্সেল এই বাসগুলো বাংলাদেশে অনেক আগে আসার কথা ছিল গ্রিন লাইনের হাত ধরে, অর্থাৎ নতুনভাবে। ইতিমধ্যে তাদের বহরে এই বাসগুলো চলাচল করছে প্রায় 7-8 বছর ধরে। সর্বশেষ 2023 সালে এই দুটি বাস দেশে এসেছিল। এরপর আরও দুটি বাস আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সহ ডলার সংকট, এই কারণেই এই বাস দীর্ঘদিন মালয়েশিয়াতে পড়েছিল বডি হওয়ার পরেও। সেই বাস এখন আসতে যাচ্ছে। কমার্শিয়াল ভেহিকলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস উরেনিয়া লঞ্চ করল উরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরও অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। এই লঞ্চিং অফারে প্রতি দুটি 11 লিটারের উরেনিয়া 1000 HM API CH4 SJ অথবা 16 ও 18 লিটারের পেল কিনলেই পাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একদম ফ্রি। এছাড়া উরেনিয়া 3000 এর নতুন 16 লিটারের পেলের সাথেও থাকবে এই অফার, যাকে বলে একেবারে হালকা শীতের উষ্ণ অফার। বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের ফেসবুক পেজে। যতটুকু সম্ভাব্য খবর, আগামী মাসের 15 তারিখের দিকে এই বাস বাংলাদেশে চলে আসবে। আমরা কম বেশি অনেকেই জানি বাংলাদেশের আর্থিক খাত বলে বা ব্যাংক যে অবস্থা খুব একটা ভালো না। বিশেষ করে এলসি জটিলতায় অনেক ব্যবসায় এখন মুখ থুবড়ে পড়ার মতো। সেখানে ধরা খেয়েছে গ্রিন লাইন পরিবহন। এই বাসগুলো যেহেতু দেশের বাইরে থেকে আসবে, অর্থাৎ সরাসরি ইম্পোর্টেড বাস সিবিইউ হিসেবে দেশে প্রবেশ করবে, ফলে এলসি ছাড়া এই বাসগুলো তারা আনতে পারবে না। যার কারণে প্রায় 1.5 বছরের বেশি সময় এই বাসগুলো জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে। দেশের যারা মানুষ আছেন, যাত্রী আছেন, যারা এই বাসগুলোতে ভ্রমণ করতে চান, তাদের অপেক্ষা করতে হয়েছে। এখন সেই অপেক্ষার অবসান ঘটবে। এই ইম্পোর্ট জটিলতা শুধুমাত্র গ্রিন লাইন না, যে কেউ এখন যদি যে কোনো কিছুই আমদানি করতে চান তারা এরকম একটা জটিলতার মধ্যে পড়েন। আর বাস সেক্টরের অবস্থা তো জানেনই। এই ইম্পোর্ট জটিলতা সহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলে এখন লাক্সারি সেগমেন্টের এই বাসগুলো দেশে আসা অনেকটাই বন্ধের পথে। সেখানেও মাঝে মাঝে এরকম দুই একটা কোম্পানি আলো দেখায়, আশার আলো দেখায়। একটা সময় ভলভো, স্কানিয়া, ম্যান, হুন্দাইয়ের মতো বাস বাংলাদেশে দাপিয়ে বেরিয়েছে, একদম ব্র্যান্ড নিউ বাস। কিছুদিন পরই নতুনভাবে বাসগুলো এসেছে, বিভিন্ন কোম্পানির বহরে যুক্ত হয়েছে। এখন সেই সময়টা নেই, অনেকটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আর সেই জায়গা দখল করেছে ভারতীয় অশোক লিল্যান্ড কোম্পানি সহ অন্যান্য কোম্পানি, যাদের খুব একটা বেগ পেতে হয় না চেসিস দেশে আনতে, যেটা অন্য যে কোনো লাক্সারি সেগমেন্টের বাসের চেসিস আনা সহ আপনি সিবিইউ বাস আনতে গেলে যে যতটা বেগ পেতে হয়, তার থেকেও বড় যে সমস্যা সেটা হচ্ছে নাম্বার প্লেট। অর্থাৎ বাসের নাম্বার প্লেট একটা বড় শঙ্কার কারণ হয়ে দেখা দিয়েছে মালিকদের কাছে। মালিকরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে গাড়ি নেয় ভালো ব্র্যান্ডের, কিন্তু তারা নাম্বার পায় না, অর্থাৎ রাস্তা চলাচলের অনুমতি পায় না। যার কারণে একটা কোম্পানি যখন 10টা গাড়ি নেয়, কোনো নাম্বার প্লেট পায় না, তখন মাসের পর মাস তাদের বসে থাকতে হয়। এই ভোগান্তি দূর করার জন্য অনেক কোম্পানি অশোক লিল্যান্ডের দিকে ঝুঁকছে এখন। কারণ ব্যবসা করতে হলে তো গাড়ি চালাতে হবে। গাড়ি যদি তারা চালাতে না পারে, সেক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু দিয়ে তারা আসলে কী করবে? এই প্রশ্নটা সামনে রেখেই তাদেরকে অশোক লিল্যান্ডের দিকে বা অন্যান্য যে চেসিস আছে ভারতীয় চেসিস, সেদিকে ঝুঁকতে হচ্ছে। সব কিছু মিলে বলা যায় দেশের পরিস্থিতি এখনও পর্যন্ত খুব একটা ভালো না। বিশেষ করে ট্রান্সপোর্ট সেক্টর বেশ খারাপ একটা সময় পার করছে। বিদেশি বাসগুলোর জন্য তো আরও খারাপ একটা সময় যাচ্ছে এখন। বিদেশি বাস নেই বললেই চলে। পুরান যে বাসগুলো আছে, বিভিন্ন কোম্পানি আবার নতুন করে বডি করে ভেতরে ডেকোরেশন চেঞ্জ করে তারা চালাচ্ছে তাদের মতো করে। নতুন বাস আনার খুব একটা ইচ্ছা এখন কোনো কোম্পানি নেই বললেই চলে। কারণ 2 থেকে 2.5 কোটি টাকা দিয়ে একটা বাস আনার পর সে বাসে যদি তারা যাত্রী কম পায়, তখন আসলে কি করবে? বিশেষ করে স্লিপার বাস আসার পরে কিন্তু এই সেক্টর আরও চেঞ্জ হয়ে গেছে। স্লিপার বাস খুব কম দামে, যেখানে আগে 1500 টাকা যে বাসের ভাড়া, অর্থাৎ লাক্সারি একটা বাসের ভাড়া বিজনেস ক্লাসের, স্লিপারে আপনি 800 টাকা চলে যেতে পারছেন সেখানে একদম খুব সহজেই। তো এইসব দিক বিবেচনা করে আসলে এখন বিদেশি যে বাস, লাক্সারি সেগমেন্টের যে বাস, ওই বাসগুলো মালিকরা এখন আর আনতে চাচ্ছে না। মালিকরা আগ্রহ পাচ্ছে না। হয়তো তাদের ইচ্ছা আছে, ইচ্ছা যদি না থাকতো তাহলে এত এত কোম্পানির বহরে এরকম লাক্সারি বাস যুক্তও হতো না। কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে এখন তারা কিছুটা পিছিয়ে পড়েছে। আমরা আশাবাদী দুঃসময় কেটে সুসময় আসবে। এরকম টুকটাক করে গাড়ি আসতে আসতে আবারও একটা সময় লাক্সারি সেগমেন্টের মেলা বসবে। আর গ্রিন লাইন যখন এই বাসগুলো বাংলাদেশে আনবে, অর্থাৎ আনার প্রক্রিয়া তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন অনেকটাই কনফার্ম হয়ে গেছে, সব কিছু চলে আসবে, তখন এই বাসই হবে দেশের সবচেয়ে লাক্সারিয়াস বাস এবং সবচেয়ে দামি বাস।